নমস্কার, আমি সুরজিৎ। দি সাইবার জোন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে রয়েছে একটা বিরাট বড় আনবক্সিং। চায়না থেকে সুপার গার্ল আনিয়েছি এরকমটা বলবো না, কারণ থাম্বনেল বলে তো একটা জিনিস আছে। থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে গিয়েছেন। তো পর্দাটা সরিয়ে দিই। এই হলো সেই জিনিস, বোট আভান্তে বার 1200, বোটের আভান্তে বার। এটা সাইজে এতটাই বড় যে এটাকে ট্যাকেল করতে খুব অসুবিধে হচ্ছে। আমি আগে আনবক্সিংটা করে নিই, তারপর বক্সের বাইরে প্রোডাক্টটা কেমন আমি আপনাদেরকে দেখাবো। যারা কিয়ারার ছবি দেখে উৎফুল্ল হচ্ছেন তাদের বলে রাখি, বক্সের ভেতরে সেরকম কিছু জিনিস নেই। বক্সের ওপরে খালি ছবি আর অটোগ্রাফ রয়েছে। আমরা আনবক্সিং করে নিই, তারপর আউট অফ দ্য বক্স কী দেখতে পাওয়া যায় সেটা আমি এক এক করে দেখাচ্ছি। ওপরে দেখতে পাচ্ছি যে বোটের ব্র্যান্ডিং রয়েছে, সাবউফারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বক্সের সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি 2.1 সারাউন্ড সাউন্ড এফেক্ট দেবে। এটা মাল্টিপল কানেক্টিভিটি এটা সাপোর্ট করে, অক্স সাপোর্ট করে, কোয়াক্সিয়াল এবং ইউএসবি সাপোর্ট রয়েছে এতে। এটা যেটা আউটপুট দেয় 80 ওয়াটের আরএমএস সাউন্ড আউটপুট দেয়। এ সম্পর্কে বিশদে আলোচনা হচ্ছে, আমি আগে এটাকে আনবক্স করে ফেলি। এই হলো আউট অফ দ্য বক্স কন্টেন্ট। বোটের ব্র্যান্ডিং দেয়া সাবউফার, আর এই হলো সাউন্ড বার। অসাধারণ প্রিমিয়াম লুকিং, প্লাস্টিকের তৈরি হতে পারে কিন্তু খুব স্লিক এবং গ্লসি ফিনিশ রয়েছে। এই হলো একটা রিমোট, দেখতে পাচ্ছেন। বেশ লম্বা একটা সাউন্ড বার, ওয়েটিও প্রায় 5 কেজির কাছাকাছি ওজন। এর সাইড প্যানেলে রয়েছে 3টে কি, পাওয়ার অন অফ, ভলিউম আপ ডাউন এবং অক্স ইনপুট। এই হলো সাউন্ড বারের ব্যাক প্যানেলের ভিউ। ইউএসবি, কোয়াক্স ইন, ডিসি ইন এবং সাবউফার আউটপুটের প্যানেল। পাশে দেখা যাচ্ছে ওয়াল মাউন্টিং স্ক্রু, বোটের ব্যান্ডিং এবং সিরিয়াল নাম্বার সংক্রান্ত ডিটেলস, এবং অন্য সাইডের এই হলো ওয়াল মাউন্টিং স্ক্রু। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বক্স কন্টেন্ট, এর যে সাউন্ড বারটা এতটাই সাইজে বড়, এবং সঙ্গে যে সাবউফার এসেছে সেটাও তারও সাইজ এতটাই বড় যে এটাকে হ্যান্ডেল করতে খুব অসুবিধে হচ্ছে। আমি সাইডে শুইয়ে আপনাদেরকে মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করছি। এই বক্সটা ভিতরে রয়েছে, এতে রয়েছে ওয়াল মাউন্টিং কিট, একটা পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এই পাওয়ার অ্যাডাপ্টার কোম্পানি একটা 3.5 mm এর অক্স কেবেলও দিয়ে দিয়েছে। ওয়াল মাউন্টের জন্য যাবতীয় অ্যাক্সেসরিজ কোম্পানি বক্সে দিয়েই দিয়েছে। এগুলোকে আমরা সরিয়ে রাখছি। কিছু পেপার ওয়ার্ক ছিল, সেগুলোকে আমি সরিয়ে রেখেছি। সঙ্গে এসেছে এই সুন্দর স্লিক রিমোট, আর 5টা যে সাউন্ড সিস্টেম রয়েছে তার মতোই রিমোট। শুধু এতে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি 3D নিউজ মিউজিক মুভি, এর 4টে শর্টকাট কি দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি মুভি দেখার জন্য মুভি শর্টকাটটা ব্যবহার করতে পারেন, সেই অনুযায়ী সাউন্ড আউটপুট দেবে। এই সাউন্ড সিস্টেমটা এসেছে 80 ওয়াটের আরএমএস সাউন্ড দিয়ে। যারা আরএমএস বুঝলেন না তাদেরকে একটু সহজে বোঝানোর চেষ্টা করছি। সাধারণত সাউন্ড বারের গায়ে বা যে কোনো সাউন্ড ডিভাইসের গায়ে লেখা থাকে আইদার ওয়াট নয়তো আরএমএস ওয়াট। একটা সাউন্ড ডিভাইস
কন্টিনিউয়াস লেভেলে যে আউটপুট দেয় সেটাই হলো আরএমএস ওয়াট। আর সেই সাউন্ড ডিভাইসটা সর্বোচ্চ যত লেভেল পর্যন্ত সাউন্ড আউটপুট দিতে পারে সেটাই হলো পিক ওয়াট। মানে একটা গাড়ি সর্বোচ্চ 180 কিলোমিটার স্পিডে ছুটতে পারে, সেটাই হলো পিক ওয়াট। আর সেটা মোটামুটি সবসময় 120 কিলোমিটার স্পিড মেনটেন করে, সেটাই হলো আরএমএস ওয়াট। আর এই ডিভাইসটার মধ্যে রয়েছে 80 আরএমএস ওয়াট। এই সাউন্ড ডিভাইসটা 80 আরএমএস আউটপুট দেয়, যার মধ্যে 40 ওয়াটের একটা ডেডিকেটেড সাবউফার রয়েছে এবং এই যে সাউন্ড বার এর মধ্যে 20 ওয়াট করে দুটো, অর্থাৎ টোটাল 40 ওয়াটের সাউন্ড ড্রাইভার রয়েছে। আমাদের এই যে মডেল, এটা হচ্ছে বার 1200, আভান্তে বার 1200। এছাড়াও বোটের মোটামুটি 10,000-এর নিচে যে অপশানগুলো আপনার জন্য রয়েছে সেগুলোও একটু আমরা আলোচনা করে নেব। বোটের যে জিনিসটা নিয়ে আমার কমপ্লেন বলতে পারেন সেটা হচ্ছে কোম্পানি ডিভাইসের দাম বাড়ানোর জন্য যে কানেক্টিভিটি অপশানগুলো রয়েছে ধাপে ধাপে বাড়িয়েছে। যেমন আভান্তে বার 1200-তে কোম্পানি HDMI আর্ক এর যে কানেক্টিভিটি সেটা রাখেনি, অপটিক্যাল কানেক্টিভিটি রাখেনি, কিন্তু দেখা যাবে মাত্র এর চেয়ে 1000 টাকা উপরে উঠলেই তার যে অপশনাল ডিভাইসগুলো আসছে সেগুলোতে সেই অপশানগুলো পাওয়া যাচ্ছে। আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বোট আভান্তে বার 1200, যেটা আমি 6499 টাকায় ফ্লিপকার্ট থেকে কিনেছি। যদিও এর দাম খুবই ওঠানামা করে, আমি কয়েকদিন আগেও লক্ষ্য করেছি বিগ সেভিং ডেতে ফ্লিপকার্ট এটা 4490 টাকাতে বিক্রি করছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এর দাম খুবই ওঠানামা করে। বাজেট যদি আরও একটু কম থাকে 2999 টাকায় আপনি পেতে পারেন বার 1160। এতে আপনি কোনো রকম সাবউফার পাবেন না ঠিকই, কিন্তু সাউন্ড আউটপুট কিন্তু খুবই সুন্দর। এটা 60 ওয়াটের হবে, দাম পড়বে ওই 2999 টাকার কাছাকাছি। বাজেট আরেকটু বাড়ালে 5999 টাকা যদি বাজেট হয় তাহলে আপনি পাবেন ইন্টিগ্রেটেড সাবউফার সহ একটি সাউন্ড বার, যেটার মডেল হচ্ছে 1190। এটা 90 ওয়াটের আউটপুট দেবে আপনাকে। এর একটা সুবিধে হলো যাদের স্পেস খুবই কম তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশান। বাজেট আরও একটু বাড়ালে, অর্থাৎ বার 1200 যেটা আমরা এখন আনবক্স করলাম তার উপরে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার হাতে অপশান থাকবে বার 1500, 1500, আভান্তে বার 1500। এটা 120 ওয়াট আউটপুট আপনাকে দেবে। এতে অ্যাডিশনাল ফিচার যেগুলো রয়েছে সেটা হচ্ছে এতেও একটা ডেডিকেটেড সাবউফার রয়েছে, এরই মতো কানেক্টিভিটি অপশান আরও বেশি থাকবে। এতে অপটিক্যাল কানেক্টিভিটি থাকবে, দাম পড়বে 7999 টাকা। বাজেট যদি আরও একটু বাড়ান এবং কানেক্টিভিটি অপশান যদি আরও বেটার পেতে চান, একটা কথা এখানে বলে রাখি, কানেক্টিভিটি অপশান যত বাড়বে, বিশেষত আপনার কাছে অপটিক্যাল কানেক্টিভিটি এবং HDMI ARCর অপশান যদি থাকে তাহলে কিন্তু আপনি HD ক্লিয়ার সাউন্ড আউটপুট পাবেন। পরবর্তী যে অপশানটার কথা আমি বলছিলাম 1700D, বার 1700D। এই বার 1700D 120 ওয়াটের সাউন্ড আউটপুটের সঙ্গে আসে, 2.1 চ্যানেলের। কোম্পানির দাবি এটা ডলবি ডিজিটাল বা ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড আউটপুট দেবে। যারা ডলবি ডিজিটাল বা ডলবি ডিজিটাল প্লাস কি বুঝলেন না, আমার ইচ্ছা আছে পরবর্তীকালে এ নিয়ে একটা সেপারেট ভিডিও করার। তো যাই হোক, কোম্পানির দাবি এতে ডলবি ডিজিটাল বা ডলবি ডিজিটাল প্লাস এর সমতুল সাউন্ড আউটপুট এটা দেবে। যদিও এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে এই প্রাইস রেঞ্জে এই রকম আউটপুট পাওয়ার ক্ষেত্রে। যাই হোক, যে সাউন্ড বারের কথা বলছিলাম বার 1700D, এতে রয়েছে HDMI ARCর সাপোর্ট, সাবউফার রয়েছে এবং অপটিক্যাল কানেক্টিভিটি রয়েছে। দাম পড়বে 9999 টাকা। এবার সাউন্ড টেস্টের পালা। তো আমি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে একটা, যারা বাসের ভক্ত বোট কিন্তু তাদের কাছে একটা দারুণ অপশান। এর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আর পাঞ্চি বাস আপনার মন কেড়ে নেবে।
ইউটিউবের কপিরাইট পলিসির জন্য এক্ষেত্রে আমি ধামাকাদার কিছু শোনাতে পারলাম না। এক্ষেত্রে তাহলে আপনাকে আমার কথার ওপরই বিশ্বাস রাখতে হবে। আমি অডিও টেস্ট করে আপনাদের দেখালাম ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে এর সাউন্ড ক্ল্যারিটি এবং আউটপুট কীরকম। তো অনেকের প্রশ্ন হতে পারে যে সাউন্ড বারই কেন? প্রথমত একটা নতুন টেকনোলজি, কিন্তু এই নতুন টেকনোলজিটার কনসেপ্টটা এলো কেন? অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা সাউন্ড বার কিনবো কেন, সাউন্ড বারের উপযোগিতাটা কী? সাউন্ড বারের কনসেপ্টটা এসেছে হোম থিয়েটার থেকে। হোম থিয়েটার যে আউটপুট দেয় সেই রকম মানের আউটপুট আমাদের চাই, অথচ আমরা যে ওয়্যারিং, অত কমপ্লেক্স ওয়্যারিংয়ের ব্যবস্থা আমাদের নেই, বা অতখানি জায়গা বলুন বা সেই সেট আপ তৈরি করার মতো অবস্থা আমাদের নেই। তো সেক্ষেত্রে আমাদের হাতে অপশান হলো এই সাউন্ড বারগুলো। এগুলো খুব কম জায়গায় আপনাকে বেশ ভালো সাউন্ড আউটপুট দিতে পারে। আসলে এই সাউন্ড বার বাজারে যে এসেছে এর পিছনে কিন্তু অবদান হচ্ছে ওয়াল মাউন্টিং এলসিডি টিভিগুলোর। এলসিডি বা এলইডি টিভি যখন থেকে বাজারে এসেছে, এই টিভিগুলোর পিকচার কোয়ালিটি নিয়ে তো কোনো অভিযোগের কোনো জায়গা নেই, কিন্তু এর যে সাউন্ড আউটপুট, এর সাউন্ড আউটপুট বরাবরই দেখা গেছে অ্যাভারেজ। এ থেকে খুব ভালো সাউন্ড আউটপুট পাওয়া যায় না। সেই চাহিদা মেটাতেই সাউন্ড বার বাজারে এসেছে। হোম থিয়েটার সেট আপ করতে গেলে আপনাকে যেমনটা আগে বললাম, তার সেট আপটা অনেক কমপ্লেক্স। সে জায়গায় অনেক কম জায়গার মধ্যে অনেক সিম্পল সেট আপ, এটা প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস, আপনি খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।